ঠিক আছে, তাহলে আমরা ক শেষ করছি। এখন ঘরটাতে কাজ করবো, ঘতে এসে কিনবো আইবি হিসাব তৈরি করবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো? এখানে এটা আমরা লিখবো গ, এখানে লিখবো আইবি হিসাব। ঠিক আছে, প্রাপ্তি প্রদান থেকে আইবি হিসাবটা করাটা অনেক সহজ। ঠিক আছে, এনে দেওয়া বেশি কোনো পরিবর্তন হইতো না। আইবি হিসাবে এসেটা এই যে আমরা এটা বাদ দিয়ে দিব, নগদ তহবিল টাকাটা সহ। হ্যাঁ, এটি থাকবে আইবি এর মধ্যে, বেতন এবং সম্মানী থাকবে। আর এখানে কি লিখবো? এখানে লিখবো আয় সমূহ। প্রধানের জায়গায় কি লিখবো? ব্যয়সমূহ। ব্যয়ের দিকে এসে কি করবো? দেখুন, ব্যয়ের দিকে এসে আমরা খেয়াল রাখবো যে কোন সম্পদ জাতীয় ব্যয় আসবে না। সম্পদ যেমন এনে 18 টাকা এই সম্পদ, এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব। তারপরে তো গহনা ক্রয়, গহনা এটা কিন্তু সম্পদ, ঠিক না? দীর্ঘদিন ব্যবহার করা যায়, এগুলো সম্পদ, এগুলো আমরা বাদ দিয়ে দিব। তারপরে ডিপোজিট পেনশন স্কিমে জমা, এটা তো আমার জমা আছেই, ঠিক না? এটা তো আর খরচ হচ্ছে না, তাহলে এটাও আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে এই সমাপনী এটা তো রেজাল্টটা আগেরটা, এটা বাদ দিয়ে দিব। দেখো, তাইলে এখন কিন্তু আমরা এটা থেকে আইবি হিসাব তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রাপ্তি প্রদান থেকে লেখাটা কি অনেক সহজ না? তাহলে প্রাপ্তি প্রদান এবং আইবির মধ্যে পার্থক্য হলো কি? আয়ের দিকে এসে নগদ তহবিল আইতো না, বাকি আয়গুলো আসবে। আর ব্যয়ের দিকে এসে সম্পদ জাতীয় ব্যয় বাদ দেওয়া, বাকি লেখো, তাইলে আইবি হিসাব হয়ে যাবে। এখানে যোগ করলে কত আসে? 2,60,000 বইটা দেওয়া, সাইডে কত? 2,60,000। আর এখানে কত? দুটা দেখো না তো, একটু দ্রুত করো, এই যোগটা করো। এখানে এটা মনে হয় বেশি হবে, তো এখানে কত হয়ে যায়? তো তাড়াতাড়ি আগেরটার মতোই আমরা বের করবো, যেটা বেশি, বেশিটা দুই দিকে লিখবো, তারপরে বেশিটা থেকে কম যে রেজাল্টটা, এটা আমরা বিক করবো। বিক করলে 1,60,000, তাহলে বেশি তো এটা 2,60,000, 2,60,000, 2,04,000। আচ্ছা, এটা বিয়োগ করো, 2,60,000 থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে কত থাকে? 56,000, 56,100 কি ঠিক আছে? তাহলে এখানে তো এটা হলো কি? আয় উদ্বৃত্ত। তাহলে খেয়াল রাখতে হবে কি, যদি আয়ের দিকে টাকা বেশি হয় তাহলে আয় উদ্বৃত্ত হবে, আর যদি ব্যয়ের দিকে টাকা বেশি হয় তাহলে এটাকে বলে ঘাটতি। মানে ওইটার রেজাল্ট হবে এই পাশে, বাম পাশে। ঠিক আছে, অর্থাৎ আয়ের দিকে রেজাল্ট আসবে, আর আয় বেশি হলে ব্যয়ের দিকে রেজাল্ট আসবে। ঠিক আছে, বুঝছো তো সবাই? তাহলে পরবর্তীতে তোমরা দ্বিতীয় যে অঙ্কটা, 2 এর অঙ্কটা বাড়ির কাজ থাকবে। হ্যাঁ।